কালেমার জিকিরি টান দাও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। উপস্থিত উলামায়ে কেরামগণ রশিদ আহমদ গঙ্গুহির কান্না দেখে কান্দে আর ডাক দিয়ে বললেন, হযরত জি, এইভাবে আপনি চতুর্দিকে দাঁড়ায় কালেমা তৈবার জিকির করতে বলতেছেন। হযরত জি, আপনি বলেন তো দেখি আসলে কি হয়েছে, আসলে ঘটনা কি আপনি বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কথা কম বলো, আগে তোমরা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ভাইজান, এইভাবে যখন কয়েক মিনিট কয়েক সংক্ষিপ্ত সময় যখন জিকির করা শুরু হলো, হঠাৎ করে মাঝখান থেকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়াইয়া দুই হাত আসমানের দিকে উঁচু করিয়া আল্লাহকে ডাক দি বলে, আল্লাহ গো, ওই এলাকার ওই কবর আযাব তুমি মাফ করে দাও গো আল্লাহ, ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও গো আল্লাহ। ও গো আমার আল্লাহ, একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। ডাক দি বলে, ও গো মালিক আল্লাহ, ওই কবরওয়ালার কবরে আযাব তুমি মাফ করে দাও। উপস্থিত আলেমরা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, এই জায়গায় তো কবর আমাদের আশেপাশে নাই, কয়েক শত কিলোমিটার দূর কবর আছে। হুজুর গো, আমি এখানে নতুন বাড়ি করেছি, এই আশেপাশে তো কবর নাই, কার কবর আযাব মাফ হবে কিছুই বুঝি না। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিকির বন্ধ করিও না, তোমরা সবাই আলেম লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মোহাব্বত কইরা পড়িও। আমার কাজ আমি করি, তোমাদের কাজ তোমরা করো। এবার বাদান উপস্থিত উলামায়ে কেরামগণ যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা শুরু করলো, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ হাত উঁচু করে যখন আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, কিছুক্ষণ পর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মুস্কি হেসে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। ওগো আমার শাগরেদ, পানি এনে দাও, এনে দাও ওযুর পানি। তোমাদের জিকিরের কারণে আল্লাহ পাক করেছেন মেহেরবানি। ওগো আমার শাগরেদেরা, তোমাদের জিকিরের কারণে আল্লাহ পাক করেছেন মেহেরবানি, এনে দাও জলদি করে আমারে ওযুর পানি। আবার রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওযু আবার নতুন করে বানাইলেন। ওযু শেষ হওয়ার পর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ওগো বাড়িওয়ালা বাবা, তুমি বাজারে যাইও পরে, আল্লাহু আকবার, তুমি বাজারে যাইও পরে, আগে আমার যাই নামাজ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার বন্ধুগণ যাই নামাজ দেওয়া হলো, নামাজের মুসাল্লা নিয়া আল্লাহর ওলি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আনতে আমার বন্ধুগণ হাত তুলিয়া গো আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, শুকরিয়া গো আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেছেন, উপস্থিত আলেমদের জিকির কবুল করেছেন, বেচারার কবর আযাব মাফ হইয়া গেছে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি কুতুবুল ইরশাদ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি নামাজের মুসল্লা থেকে যখন উঠে দাঁড়াইলেন, আলেমগণ কান্দার ডাক দিয়ে বললেন, হযরত জি, किसी बुझलम ना, कोई चीज मेरे समझ आता नहीं, কোনো কিছুই আমাদের বুঝে আসলো না। হযরত কি হয়েছে একটু খুলে বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয়। তারা বসে থাকে বাংলায়,
চর্ম চোখ বন্ধ করলে বাতিনি চোখ দিয়া দেখতে পায় সোনার মদিনায়। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি সরল মনে তোমার কাছ থেকে ওযুর পানি চেয়েছিলাম, প্লিজ দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। বলে সরল মনে বাড়িওয়ালার কাছ থেকে ওযুর পানি চেয়েছিলাম, ওযু করব, আমি আমার আল্লাহর কাছে মাপ চাইব। ওযু করার জন্য যখন আমাকে পানি দেওয়া হলো, এই পানিটা যে বদনা এনে দেওয়া হলো, এই বদনাটা ছিল মাটির বদনা। শাগরেদরা বলে হ্যাঁ হ্যাঁ, এই বদনা তো মাটির বদনা ছিল। গঙ্গি রহমতুল্লাহ বলে এরপরে আমি আর কিছু বলতে পারবো না, এগুলো শুনলে তোমরা ঠিক থাকতে পারবা না। বাজান সুলুকের লাইনে ইলমে মারিফাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, গঙ্গি রহমতুল্লাহর এই বদনার কথা শুনে ওই সময় দুইজন আলেম ইন্তেকাল করেছিলেন। না জানি আমাদের কি অবস্থা হয়। আমার ভাইরা গঙ্গি রহমতুল্লাহ কান্দে আর ডাক দিয়ে বলে, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই, আমি তা বুঝতে পেরেছি তোমরা তা বুঝো নাই। এই যে মাটির বদনার পানি যখন আমি মুখে নিলাম, হঠাৎ করে মাটির এই বদনার পানিটা আমার মুখে নেওয়ার পরে মুখটা এমন তিতা হয়ে গেল, আমি মুখটা নাড়াইতে পারতেছি না। আমি আমার চর্মচক্ষু বন্ধ করে, দেখেন তো ভাইয়া এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে। এটা তো সেই মুরব্বীর বয়ান করতেছি, যেই মুরব্বী কান্দতে কান্দতে কবর আযাবের ভয়ে কান্দতে কান্দতে চোখ অন্ধ বানায় ফেলাইছিলে। একজন জিজ্ঞাসা করেছিলেন, হযরত জি গঙ্গুহীন, আপনি কবর আযাবের ভয়ে এইভাবে কাঁদতেছিলেন, কেঁদে কেঁদে নিজের চোখের জ্যোতি হারাইলেন, আপনি কি কবর আযাব দেখেছেন? গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কি না দেখা কান্দি? বলে হযরত কেমনে দেখছেন আমাদের একটু শোনান না। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, তাইলে তোমরা শোনো। আমি প্রায় কবর জিয়ারত করি, কবর জিয়ারত করার দ্বারা কলবের ময়লা সাফ হয়, মরণের কথা স্মরণ হয়, গুনার বোঝা হালকা হয়ে যায়। একদিন আমি রশিদ আহমদ গঙ্গু এক কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি যখন সূরা ফাতিহা পড়ে আরো সূরা তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগতেছিল। এমন গরম বাতাস, আমার খুব ভয় লাগতেছিল। পৃথিবীর কোনো গরম বাতাসের সাথে এই বাতাস মিলে না। আমি তখন ওই জায়গায় দাঁড়াইয়া বাতিনি চোখ খুলিয়া চর্মচক্ষু বন্ধ কইরা আল্লাহরে মায়া করে একটা ডাক দিয়ে বললাম, আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। জানি না কার জীবনে কি গুনাহ আছে, যদি গুনাহ থেকে থাকে ও আলেম ভাইরা, ও তলবে আলেম বাবারা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। প্রাণের ছেলে, প্রাণের মেয়ে, প্রাণের মা বাবা কেউ আমার কবরে যাবে না, যাবে শুধু আমার আপনার নেক আমল। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। যুবক নিজে দেখো তো দিলটা নরম হয়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমার দিল বলে এই মজলিসটা সাধারণ মজলিস নাই, আল্লাহ ওয়ালাদের নূরানি রুহানিয়াত ফায়েজ বরকত হাজির হয়ে গেছে। আরে কার কি চাওয়ার আছে চাইও,
ডাকবা ডাকিও, আমার আল্লাহ আজকে তোমারই আমারে মাফ করিয়ে দিবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো তোমার আলেম বান্দারা কেমনে কান্দে, আল্লাহ দেখো বুড়া বুড়া লোকেরা কেমনে কান্দে, আল্লাহ দেখো যুবকেরা কবরের কথা চিন্তা করে কেমনে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই কবর থেকে আমার গায়ে যখন গরম বাতাস আসলো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মাওলা এই কবরে মনে হয় আযাব হইতেছে, ও আল্লাহ যদি আমার একটু দেখাইতাও, আমি আমার বাতিনি চোখ দিয়া দেখতাম এই কবরে কেমন আযাব হইতেছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার আল্লাহ আমার ডাক কবুল করলেন, আমার অন্তর চক্ষু খুলে দিলেন। আমি এখন বাতিনি চোখ দিয়া কবরের দিকে নজর দিলাম, নজর দিয়া দেখতে পাই এই কবর আর কবর নাই, কবরের মধ্যে খালি সাপ আর সাপ। কবরের ভিতরে যে লোকটা শুয়ে আছে, শত শত সাপের নিচে। আমি অনেক ভালো করে নজর করে দেখলাম, কবরওয়ালার মুখটা শুধু দেখা যায়, কবরওয়ালার মুখটা শুধু দেখা যায়। আরো নজর করে দেখতে পাইলাম এই কবরওয়ালা লোকটাকে সাপগুলি এমন ভাবে পেঁচায় পেঁচায় ধরছে, এমন ভাবে যাতা দেয়, কবরওয়ালার হাড্ডিগুলি খটমট খটমট করে ভেঙে যায়। এই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, দুনিয়ায় কি আমার কেউ আপন বলতে নাই? আমার জন্য কি কেউ কাঁদতে পারো না? আমার জন্য কি কেউ দোয়া করতে পারো না? আমার ছেলেরা কই, আমার মেয়েরা কই? তোমাদের বাবা কবরে ভালো নাই। আমি জানি না বাইরে ময়দানে মজলিসে কে মা হারাইছে, কে বাবা হারাইছে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটার বেটি রে, মা ফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না, বাবা কবর আইসা খবর পাইলা। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ও মায়ের ভক্তরা, বাবার ভক্তরা, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। জামিয়া নুরিয়া ইসলামিয়ার মজলিস সাধারণ মজলিস নাই, এটা আল্লাহ ওয়ালাদের মজলিস হয়ে গেছে। তওবা কবুল হয়ে যাবে। কাজে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ওই কবরওয়ালার আযাব দেখে এমন কাঁদতেছি, তখন আমার মনে পড়ে গেল হযরত উসমান যে বলেছেন, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খায়, কবরে যদি কারো জন্য আযাব হয়, তাইলে এই কবরটাই তার জন্য জাহান্নাম। আবার যদি কেউ কবরে মাপ পাইয়া যায়, কবরটাই তার জন্য জান্নাত। আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা এই মাটির বদনার পানি যখন আমি মুখে নিয়ে ওযু করলাম, ওযু করার পর মুখের মধ্যে নেওয়ার পরে আমার মুখটা তিতা হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার এই মুখটা কেন তিতা হইল, পানি কেন এত তিতা? আল্লাহ ডাক দিয়ে কয়, রশিদ রে, এই মাটির বদনা, যে মাটির বদনায় তুমি ওযু করতেছ, যেই মাটির বদনায় পানি আনা হয়েছে, এই বদনাটা যেই এলাকার মাটি দিয়া বানানো হয়েছে, ওই এলাকায় এক গুনাহগার শুয়ে আছে। ওই গুনাহগারের কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে আমার বান্দা রশিদ
অত্র এলাকার মাটি তিতা হয়ে গেছে, আর ওই তিক্ত মাটি দিয়েই বদনাটা বানানো হয়ে গেছে। আমি রশিদ তখন ডাক দিয়ে বললাম, আল্লাহ, তাইলে কি মাফ করার কোনো রাস্তা নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, তার ছেলে মেয়ে যদি রক্তের কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দেব। আলেম বাবারা শুনে নাও, শুনে নাও। আমি রশিদ আহমদ গঙ্গি খোঁজাখুঁজি করে দেখলাম ওই লোকের কোনো নাইনাত করে বেঁচে নাই, ওই লোকের ছেলে মেয়েও নাই। আমি ফের আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, লোকটার তো কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, রশিদ রে, ওই লোকটার তুমি লোকটা তোমার সামনে যারা আছি সবার মিল্লাত এক কিনা? আমি তো সব মুসলমানদের জন্যই বড়া খুশখবরিয়া আমি জানিয়ে দিয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানরা যদি তাদের মিল্লাত ঠিক রাখে, মিল্লাত অনুযায়ী প্রতিটি মুসলমান ভাই ভাই, অতএব তোমরা সবাই মিলে ওই কবরওয়ালা ব্যক্তির জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আমার নবী যেহেতু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির যদি কবরওয়ালার উদ্দেশ্যে করা হয়, কবরওয়ালার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। কাজে রশিদ, তুমি সবাই রে বলো জিকির করার জন্য। ওগো আমার শাগরেদেরা, যখন আমি তোমাদেরকে বললাম জিকির করো, তোমরা যখন নিবেদিত প্রাণ হইয়া কালেমার তালকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বললা উঠিয়া, আল্লাহ বলে জিকির থামাও, জিকির থামাও, জিকির থামাও, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছি। আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গি বলে, আল্লাহ, আমি এইভাবে মানতে চাই না। যেই মাটির বদনার পানি দিতে লাগছে, ওই মাটির বদনার পানি যদি পাতার পুরনো স্বাদে ফিরে যায়, সাধারণ স্বাভাবিক পানি যেরকম মুখে নিলে যেরকম মজা পাই, ওই রকম যদি মজা পাই, তাইলে বুঝবো কবরওয়ালার কবরে কোনো আযাব নাই। ও বাবা, আমি তখন দোয়া করলাম, আল্লাহ কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ দোয়া কবুল করলো, তোমাদের জিকির মঞ্জুরি হয়ে গেল। আমি নতুন করে ওযু বানাইলাম, মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে পানি দিলাম, পানিটার মধ্যে এত স্বাদ পাইলাম, এত গ্রান পাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাশিদ, আমার নামের কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছি। এ কথা বলার মাকসাদ হলো, আমার ভাইরা, উম্মতের ওলামায়ে কেরাম যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসাগুলি ক্যান্টনমেন্ট, আর এই ক্যান্টনমেন্টের দ্বারাই আউলাদিল মুসলিমিন আমওয়ালিল মুসলিমিন, মুসলমানদের আওলাদ ঠিক থাকবে, মুসলমানের বংশ ঠিক থাকবে, মুসলমান ধ্বংস হবে না এই মাদ্রাসাগুলি খানকাগুলি চালু থাকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেন আদর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মোহাব্বত করা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই জামিয়া নূরিয়া ইসলামিয়া কোনাবাড়ি মাদ্রাসার পক্ষে যারা আমরা আছি, থাকবো, ছিলাম, আমরা সবাই 4 গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুখতাসার কথা বললাম। হযরত উম্মতের ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, যারা নিচে বসেছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এত বড় বড় আলেম, বিজ্ঞ আলেমরা এখানে আছেন।
আমি দেখেছি ওনাদের চোখের পানি পড়েছে, এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি মুখতাসার কথা বলেছি, এটাই বুঝাইতে চেয়েছি। আসেন আমি নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। সেটা আলেমবিহীন নয়, ওলামা একরাম ছাড়া নয়। আমি তাবলীগ করব, আমি রাজনীতি করব, আমি মাদ্রাসা করব, আমি দান সদকা করব, আমি ইবাদত করব, সব কিছু উম্মতের হক্কানি আলেমদের নেক সাহাবতের থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যদি কোনো আমার ভাইরা আমি দেখেছি কান্না করেছেন, এই কান্না অবস্থায় এই মজলিসে আপনারা যারা আছেন মাত্র 5 মিনিট ছোট্ট একটা আবদার করব। আমার বন্ধুগণ 30 পারা কোরআন শরীফ, কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করে আল্লাহর কোনো বান্দা এরকম আছেন যে হুজুর আমি 1 পারা কোরআনকে মহাব্বত করে 1000 টাকা আপনার হাতে দিয়ে দিলাম। এই মাদ্রাসার 3 তলার কাজ চলতেছে, এই 3 তলার কাজের সাথে আমি